খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হতে চলেছে আজ। এশিয়া কাপ, পাকিস্তান ভার্সেস শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ফার্স্ট ম্যাচ বাংলাদেশের কাছে হেরেছে সুপার 4-এর, আর পাকিস্তানও হেরেছে ইন্ডিয়ার কাছে। সুতরাং দুটো টিমই চাইবে আজকে জিতে তাদের পয়েন্ট টেবিলে জায়গাটা পোক্ত করতে। তো এই ম্যাচ নিয়ে দু চারটি কথা আজ বলবো। শ্রীলঙ্কান ক্রিকেট কোনো বিতর্কের মধ্যে কিন্তু সে অর্থে নেই, কিন্তু পাকিস্তান ক্রিকেট যত ভালো ক্রিকেট না খেলেছে তার থেকে বেশি অনেক তারা নিজেদের আত্মসমালোচনা বা পরসমালোচনাতে ব্যস্ত থেকেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা চাইবে সমস্ত বিতর্ককে দূরে ঠেলে দিয়ে নিজেদের খেলার মানটাকে আজ আপ টু দ্য মার্ক করতে। তো এক্ষেত্রে কারা হতে পারে আজকের টার্নিং, মানে ম্যাচের টার্নিং পয়েন্ট কারা হতে পারে? তো এই বিষয়ে সাহিবজাদা ও প্রথম মানে খুব ভালো একটি ইনিংস খেলেছে, কিন্তু যত না ভালো ইনিংস খেলেছে তার থেকে বেশি চর্চা হয়েছে তার স্টেট গান বা AK-47 সেলিব্রেশনকে কেন্দ্র করে। তো এই একটি প্লেয়ার আছে, বা যদি আমি সেই অর্থে বলি সালমান আগা কিন্তু কোনো ফর্মেই নেই সেই অর্থে। ম্যাকে ক্যাপ্টেনশিপ প্রেশার, এত বিতর্ক, টিম কোয়ালিফাই যদি না করে ফাইনালে তো আরও বড় বিতর্ক তৈরি হবে। এখন কিন্তু যা পজিশান, তো সেখান থেকে শাহিন শাহ আফ্রিদি তার উপরে অনেক কিন্তু ডিপেন্ড করছে। সে কত ভালো ইনিংস দিতে পারবে বা কত ভালো আগে নিয়ে যেতে পারবে ম্যাচকে, কেন তার কাছ থেকে আবারও চাইবে পাকিস্তান একটা অলরাউন্ড পারফরমেন্স বের করে নিয়ে আসুক। তো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি দিক। সানাকা খুব ভালো খেলেছে, সানাকা খুবই ভালো খেলেছে, তো তার ইনিংসটা কিন্তু চোখে পড়ার মতো, তো তার দিকেও নজর থাকবে। সব মিলিয়ে এটুকু বলতে পারি, শুধু ভালো ক্রিকেট খেলতে হবে আজ। যেই যে দল আজকে ভালো ক্রিকেট খেলবে সে কিন্তু মানে সুপার 4-এ এক ধাপ এগিয়ে যাবে। আজকে যে হারবে কার্যত সে কিন্তু এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার পথে। সুতরাং লেট হোপ ফর দ্য বেস্ট।